ফাইনালি বিয়ের কাজটা শেষ। এখন থেকে আর কোনো টেনশনই আমাদের নেই। এই আরে আরে তুমি আমার বউয়ের শাড়ি কেন খুলছো? আইমে থামো। তুমি আমার বউয়ের তুমি আমার শাড়ি খুলছো কেন? হ্যাঁ, কি আশ্চর্য হচ্ছে কি এসব? তুমি আমার বউয়ের শাড়ি কেন খুললে? আমি আজকে মাত্র বিয়ে করেছি। স্যার, ম্যাডাম, আপনারা এত প্রশ্ন করেন না। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় নেই। ওরা আমাকে একদম খুন করে ফেলবে। আপনারা আমাকে বাঁচান। এই চুপ করো। তুমি আগে আমার বউ শাড়ি খুলে দাও, তারপর তোমার ব্যাপার দেখছি। আরে এই আমার শাড়ি খুলো। এটা আমার বিয়ের শাড়ি। মাত্র আমরা বিয়ে করে আসছি, আর আমার শাড়িটা খুলে নিয়ে গেলে কেন? নিয়ে গেলে দাও আমার শাড়ি দাও। না না, আমি এখন শাড়ি দিতে পারবো না। ম্যাডাম, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এই থ্রি পিস পরা এখানে একটা মেয়ে ঢুকছিল, দেখছস? আরে না, কিসের মেয়ে? এদিকে কোনো মেয়েটে আসেনি। এই চুপ! এই মেয়েটা এই বাড়ির মধ্যেই আছে, বের কর। কোথায় মেয়ে? আরে না ভাই, আপনার কথা ভুল হচ্ছে। এদিকে কোনো মেয়েটে আসেনি। তোরা মিথ্যে বলছিস। হুসাইন, আমি শিওর ওই মেয়েটি এই বাসায় ঢুকছে। চল তল্লাশি করি। হ্যাঁ বস। এই দাঁড়ান, আপনারা কার অনুমতিতে আমার বাসায় ঢুকবেন? আরে কার পারমিশন মানে? এই বাসার মধ্যে মেয়েটা ঢুকেছে, মেয়েটাকে আমাদের চাই। আহা ভাই, আমি তো আপনাদের বলছি এদিকে কোনো মেয়ে আসেনি। হ্যাঁ, মেয়েটি তো বাড়ির ভেতরে ঢুকে কই উধাও হয়ে গেল। বস, মনে হচ্ছে মেয়েটা এখানে নেই। চলো আমরা অন্য কোথাও দেখি, টাইম নষ্ট করে লাভ নেই। এই দাঁড়ান। আচ্ছা, এই লাল শাড়ি পরা মেয়েটাকে? এই মেয়েটা আমার বউ। আজকেই বিয়ে করলাম। মানে কিছু বুঝতে পারলাম না। এইখানে বউ সাজা, আবার ওপাশে শাড়ি, আসলে কাহিনীটা কি? আরে না, কিসের ঘাপলা? কোনো ঘাপলা নেই। এ হচ্ছে আমার বউ, আর এ হচ্ছে আমার বউয়ের বোন। হ্যাঁ, ও আসলে দুজন মিলে সাজছে, তো এর জন্য দুইজনকে বউর মতো লাগছে, তাই না? এই এই তোকে সন্দেহ লেগেছে। ঘুমটি খোল, ঘুমটি খোল। হোয়াট? মানে আপনাদের মতন লোকের কথায় আমি আমার বউর ঘুমটা খুলবো না? আপনারা কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু এখন লোকজন রাখবো। বস, এখানে মনে মেয়েটা নেই, তাহলে অন্যদিকে খুঁজে, ওকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, কি হয়েছে আমাকে একটু বলো তো। হ্যাঁ, ওই লোকগুলোকে দেখে তুমি এভাবে ঢেকে গেলে কেন? আসলে হয়েছে কি? এই মেয়ে, এখন সত্যি সত্যি বলো তো, কি হয়েছে? আসলে হয়েছে কি, ওই যে মুরব্বী লোকটাকে দেখলেন, উনি আমার চাচা। উনি আমাকে মেরে ফেলতে চায়। হোয়াট? মেরে ফেলতে চায় মানে কি? আর কেন তোমাকে মেরে ফেলতে চায়? আসলে হয়েছে কি, আমার চাচা 2 নাম্বারই ব্যবসা করে, আর সেটা আমি আজকে দেখে ফেলেছি। আর সেটা যদি আমি অন্য কাউকে বলে দিই, তার জন্যই চাচা চায় যে আমি এই দুনিয়াতে না বাঁচি। আমি মরে গেলে তো আর কেউ বলতে পারবে না। এর জন্যই চাচা আমাকে মেরে ফেলতে চায়। একে তো 2 নাম্বার ব্যবসা করে, আবার মানুষ খুন করতে চায়। তুমি কোনো চিন্তা করবা না। আমি যেভাবে বলিস, জাস্ট তুমি সেভাবে করবা। জি স্যার। তুমি ভিতরে যাও। ম্যাডাম সরি। আমি একটু পরেই আসছি। তুমি আমার সাথে চলো। আমাদের প্ল্যানটা নষ্ট করে দিল। এই মেয়েটি যদি আমাদের কীর্তিকলাপ সবকিছু বলে দেয়, তাহলে তো আমরা ফাঁসে যাবো। হ্যাঁ বস, আমিও সেটাই চিন্তা করছি। এই মেয়েটা যদি আমাদের ব্যাপারে পুলিশের কাছে নালিশ করে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। মেয়েটাকে যে কোথায় পাই বুঝতে পারছি না। এই তো, হ্যাঁ, তোকেই তো খুঁজতেছি আমরা। তুই অল্পের জন্য আমাদের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিয়েছিলি। হুটহাট করে বাড়ির মধ্যে ঢুকলি, আর কোনোভাবে তোকে পেলাম না। যাক, অবশেষে খাঁচার পাখি খাঁচার মধ্যে এসে পড়েছিস। বস, চলো না, ওকে ধরে দুনিয়া থেকে খতম করে দেই। হ্যাঁ, তোকে আজকে খতম করে দিব। বস চলুন, ওকে মেরে ফেলে দেই। হ্যাঁ, ওকে আজকে মেরেই ফেলবো। এই স্বপ্ন আর পূরণ হবে না। কিরে, তুই সেই বাড়িওয়ালা না? তার মানে এই মেয়েটাকে তুইও লুকিয়ে রেখেছিলি, তাই না? বস চলেন, এই হারামজাদাকে সহ মেরে ফেলি। তাই করবো। মানেটা আমি এখনই দেখাচ্ছি। আমি একজন ডিবি অফিসার। মেয়েটা ঠিক জায়গা মতনই গিয়েছে, যেটা তোরা বুঝতে পারিস না। তোরা কি ভেবেছিস 2 নাম্বারই ব্যবসা করবি, আবার আরেকজনকে খুন করবি? তাওটা আমি হতে দিব কোনোদিন না। আমি এখনই এই মুহূর্তে তোদের এই পুরো বাড়িটা আমি সিল করব। আমাদের ক্ষমা করে দিন। আপনি যেহেতু বিষয়টা জেনেই ফেলেছেন, এক কাজ করি না, আমরা অর্ধ করে মানে ভাগাভাগি করি আর কি। না, এটা একটা ভালো বুদ্ধি, কিন্তু আমি এটা কিন্তু থানায় গিয়ে